আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব, বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। জর্ডানে মার্কিন সেনা নিহতের পর ট্রাম্পের পাল্টা আগ্রাসনে জ্বলছে ইরান। হরমুজ বন্ধে কাঁপছে বিশ্ব অর্থনীতি, আর ভয়াবহ সংঘাতে বাড়ছে মহাযুদ্ধের আশঙ্কা। এরপরেই জানিয়ে দেব, আমেরিকার দম্ভ গুড়িয়ে দিল ইরান। একের পর এক মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল মধ্যপ্রাচ্য। ভেঙে পড়ছে সুপার পাওয়ারের সামরিক আধিপত্যের দীর্ঘদিনের অহংকার। তারপরেই জানিয়ে দেব, মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধের বিস্ফোরণ। জর্ডানে মার্কিন সেনা নিহতের পর ট্রাম্পের নির্দেশে ইরানে তীব্র হামলা। খামেনির কঠোর হুঁশিয়ারিতে বিশ্বজুড়ে বাড়ছে মহাযুদ্ধের আশঙ্কা। সর্বশেষ জানিয়ে দেব, চীন রাশিয়ার শক্তিতে পাল্টে যাচ্ছে যুদ্ধের সমীকরণ। মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী হামলায় কাঁপছে মধ্যপ্রাচ্য। নতুন সামরিক জোটে বাড়ছে বিশ্বজুড়ে মহাযুদ্ধের আশঙ্কা। আপনি যদি ইরানের জয় দেখতে চান আর ইরানের পাশে চীন ও রাশিয়ার শক্ত অবস্থান দেখতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত। বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। বিশ্বকে আবারও একটি বড় যুদ্ধের দ্বারপ্রান্তে। জর্ডানের মাটিতে মার্কিন সেনাদের রক্ত ঝরার পর মধ্যপ্রাচ্য এখন আক্ষরিক অর্থে বারুদের স্তূপ। হরমুজ প্রণালী বন্ধ, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বগতি, আর পাল্টা বোমাবর্ষণে কাঁদছে ইরান। প্রেসিডেন্ট ট্রাম্পের কড়া হুঁশিয়ারি আর মুস্তফা খামেনির পাল্টা হুমকির মাঝখানে আটকে আছে বিশ্ব অর্থনীতি। তবে এই পরিস্থিতির কি সত্যি একটি বৃহৎ যুদ্ধের পূর্বাভাস, নাকি এটি কেবল আরেকটি আঞ্চলিক সংঘাতের চরম পরিণতি? মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ এখন চূড়ান্ত ও এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত জুন মাসে পাকিস্তানের মধ্যস্থতায় সই হওয়া অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি বা ইসলামাবাদ সমঝোতা স্মারক সম্পূর্ণ ভেঙে পড়েছে। জর্ডানের মাটিতে ইরানের এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 2 মার্কিন সেনা নিহত এবং আরও একজন নিখোঁজ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের উপর শুরু হয়েছে নজিরবিহীন পাল্টা বোমা বর্ষণ। আপনি যদি ইরানের জয় দেখতে চান আর ইরানের পাশে চীন ও রাশিয়ার শক্ত অবস্থান দেখতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, জর্ডানে মার্কিন সেনাদের উপর হামলা চালানো ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-কে দ্রুত শাস্তি দিতেই এই অভিযান। টানা 8ম রাতের মতো মার্কিন ফাইটার জেটগুলো ইরানের আকাশসীমায় ঢোকে হামলা চালিয়েছে। বিশেষ করে দক্ষিণ ইরানের সিরি এলাকা, পারস্য উপসাগরের কৌশলগত কেশমো দ্বীপ এবং খুজেস্তান প্রদেশের সাদেগান শহরের বিভিন্ন সামরিক রসদ, অবকাঠামো ও ভূগর্ভস্থ অস্ত্রাগার লক্ষ্য করে এই বোমাবর্ষণ করা হয়। মার্কিন এই হামলার জবাবে জর্ডান, কুয়েত, বাহরাইন, এমনকি দীর্ঘ 3 মাস পর সৌদি আরবেও একযোগে ক্ষেপণাস্ত্রের গর্জন তুলেছে ইরান। কুয়েতের ক্যাম্প আরিফজান ও আলী আল সালেম বিমান ঘাঁটিতে ব্যাপক ড্রোন হামলা চালিয়ে মার্কিন প্যাট্রিয়ট রাডার ও গোলাবারুদের দ্বীপ ধ্বংসের দাবি করেছে IRGC। এমনকি কুয়েতের গুরুত্বপূর্ণ তেল ও পানি শোধন কেন্দ্র এই হামলার শিকার হয়েছে। এদিকে বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটি ও জর্ডানের আল আজরাক ঘাঁটি। আপনি যদি ইরানের জয় দেখতে চান আর ইরানের পাশে চীন ও রাশিয়ার শক্ত অবস্থান দেখতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতে মার্কিন যুদ্ধবিমান লক্ষ্য করে বৃষ্টির মতো রকেট ছুড়েছে তারা। এছাড়া সৌদি আরবের আল খারজ ও ইয়ানবু এলাকায় বাজানো হয়েছে বিমান হামলার সাইরেন। এই যুদ্ধের সবচেয়ে বড় ধাক্কা লেগেছে বৈশ্বিক জ্বালানি বাজারে। ট্রাম্প প্রশাসন ইরানের সমস্ত বন্দরে নতুন করে কঠোর নৌ অবরোধ জারি করার পর ইরানও পাল্টা ঘোষণা দিয়ে বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি রুট হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। বিশ্বের প্রায় 1/5 তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়েই পরিবহন করা হতো। এই রুট বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ স্থবির হয়ে পড়েছে, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের মূল্যস্ফীতি ও মন্দার ঝুঁকি তৈরি করেছে। এদিকে মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়ে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিববাদী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন, আমেরিকা যেহেতু সমঝোতা স্মারকের সব প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে, তাই তেহরানও এই চুক্তির আওতায় থাকা তাদের সব অঙ্গীকার স্থগিত করল। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী
নতুন করে শুরু হওয়া মার্কিন হামলায় গত কয়েকদিনে অন্তত 50 জন ইরানি নাগরিক নিহত এবং 5 আপনি যদি ইরানের জয় দেখতে চান আর ইরানের পাশে চীন ও রাশিয়ার শক্ত অবস্থান দেখতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শতাধিক মানুষ আহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় বন্দর খামির এলাকায় একটি সেতুতে মার্কিন হামলায় 7 বেসামরিক নাগরিকের মৃত্যু পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এমন পরিস্থিতিতে এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামিনায়ের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষর সম্পূর্ণ মূল্যহীন ও অবৈধ। আমেরিকা যুদ্ধ উস্কে দিয়ে আরও বড় অপমান ও চড়া মূল্যের মুখোমুখি হতে যাচ্ছে এবং তাদের জন্য এমন শিক্ষা প্রস্তুত রাখা হয়েছে যা তারা কোনোদিন ভুলবে না। পাল্টা জবাবে ডোনাল্ড ট্রাম্প মার্কিন সেনাদের মৃত্যুকে অত্যন্ত দুঃখজনক ব্যাখ্যা দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না। এদিকে কোনো আন্তর্জাতিক সংগঠনের মধ্যস্থতা না থাকায় এই সংঘাত এখন এক ভয়ঙ্কর আঞ্চলিক মহাযুদ্ধের দিকে মোড় নিচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের আধুনিক সমরাস্ত্র আর ইরানের প্রক্সি নেটওয়ার্কের এই দ্বন্দ্বে আজ বিপন্ন বিশ্ব অর্থনীতি ও সাধারণ মানুষের জীবন। কোনো কার্যকর মধ্যস্থতা না থাকায় সংঘাতটি এখন আঞ্চলিক মহাযুদ্ধের রূপ নিচ্ছে। এই সংকট কি আলোচনার টেবিলে মিটবে নাকি বিশ্ব এক নতুন যুদ্ধের সাক্ষী হবে তা এখন সময় বলে দেবে। আমেরিকার বুক মাপিয়ে দিল ইরান, মধ্যপ্রাচ্যে মার্কিন দম্ভ এখন ধ্বংসস্তূপ। বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন, সুপার পাওয়ার আমেরিকার দাপট কি তবে শেষ? যে মার্কিন বাহিনীকে কেউ ছোঁয়ার সাহস করত না, আজ মধ্যপ্রাচ্যের মরুভূমিতে তাদের কোণঠাসা। বাজপাক্ষের মতো ধেয়ে আসা ইরানি ব্যালিস্টিক মিসাইল আর ড্রোনের ঝাঁক চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে মার্কিন অহংকার। ইরান প্রমাণ করে দিয়েছে তারা শুধু হুমকি দেয় না, আঘাত করতেও জানে। মার্কিন ঘাঁটিতে ইরানি তাণ্ডব ইতিহাসের অন্যতম ভয়াবহ হামলার মুখোমুখি হয়েছে মার্কিন সামরিক বাহিনী। জর্ডানের আকাশ হঠাৎ করে লাল হয়ে ওঠে। একের পর এক ইরানি মিসাইল এসে আঘাত হানে মার্কিন সামরিক ঘাঁটিতে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম বাধ্য হয়েছে তাদের ক্ষয়ক্ষতির খতিয়ান প্রকাশ করতে। তাদের দেয়া তথ্য অনুযায়ী 2 মার্কিন সেনা নিহত। ইরানি মিসাইল রুখিতে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে 2 আমেরিকান সার্ভিস মেম্বার। সেনা নিখোঁজ। হামলার পর থেকে আরও এক মার্কিন সেনার কোনো খোঁজ মিলছে না। আহতের সংখ্যা ঢল। 4 জন মার্কিন সেনাকে আশঙ্কাজনক অবস্থায় জর্ডানের হাসপাতালে এয়ারলিফট করা হয়েছে। আরও বহু সেনা মাঠেই প্রাথমিক চিকিৎসা নিয়েছে। সবচেয়ে বড় ধাক্কা এসেছে জর্ডানের মোয়াফাক পাক সাউথ এয়ারবেসে। এটি মার্কিন 5ম প্রজন্মের F-35 ফাইটার জেটের প্রধান ঘাঁটি। ইরান দাবি করেছে তাদের নিখুঁত হামলায় আমেরিকার বেশ কয়েকটি যুদ্ধ বিমান এবং আকাশে জ্বালানি সরবরাহের বিমান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে মার্কিন সেনাদের থাকার আবাসনগুলো মাটির সাথে মিশে গেছে। অপারেশন নাসের 2, তেহরানের মহাপ্রতিরোধ। আমেরিকা ভেবেছিল তারা একের পর এক হামলা চালিয়ে ইরানকে দমিয়ে রাখবে, কিন্তু ইরান দমে যাওয়ার পাত্র নয়। ইসলামিক রেভলিউশনারি গার্ডস IRGC শুরু করেছে অপারেশন নাসের 2। এটি কোনো সাধারণ প্রতিরোধ নয়, এটি হলো মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ইরানের চূড়ান্ত জবাব। ইরান একে একে 17টি তরঙ্গে এই অপারেশন পরিচালনা করেছে। তেহরান থেকে প্রায় 2000 কিলোমিটার দূরপাল্লার মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইলগুলো গর্জে ওঠে। ইরান কেবল জর্ডানেই থামেনি, তাদের মিসাইলের নিশানা হয়েছে পুরো মধ্যপ্রাচ্য। বাহরাইনে অবস্থিত মার্কিন নেভাল বেজের ড্রোন বোট ডিপো পুড়িয়ে ছাই করে দিয়েছে ইরানি মিসাইল। কুয়েতে মার্কিন ঘাঁটির পাশাপাশি একটি বিদ্যুৎ ও পানি শোধন কেন্দ্রে সফল আঘাত এনেছে তারা। কাতার ও ইরাকের এরবিল আকাশেও ইরানের ড্রোনের গর্জন থমকে দিয়েছে মার্কিন রানার সিস্টেমকে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল ইরান আমেরিকার প্রধান সামরিক মস্তিষ্ককে আঘাত করেছে। বাহরাইনে মার্কিন বাহিনী যে কৃত্রিম বুদ্ধিমত্তা AI টার্গেটিং সেন্টার ব্যবহার করে পুরো মধ্যপ্রাচ্যে ড্রোন হামলা চালাত, ইরানের মিসাইল সুনির্দিষ্টভাবে সেই AI সেন্টারটি গুড়িয়ে দিয়েছে। ইরান এই যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে লড়ছে না, লড়ছে আবেগ আর কৌশল দিয়ে। IRGC যে ভিডিও প্রকাশ করেছে তাতে দেখা গেছে রাতের অন্ধকারে সারি সারি ব্যালিস্টিক মিসাইল দাঁড়িয়ে আছে, আর সেই মিসাইলগুলোর গায়ে লাগানো রয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি এবং মার্কিন হামলায় শহীদ হওয়া ইরানি কমান্ডারদের ছবি। এটি আমেরিকার জন্য এক বিরাট মনস্তাত্ত্বিক ধাক্কা। ইরান বুঝিয়ে দিয়েছে তাদের প্রতিটি মিসাইল এক একটি প্রতিশোধের আগুন। যে নেতাদের আমেরিকা হত্যা করেছিল তাদের ছবি নিয়েই আজ মিসাইলগুলো মার্কিন ঘাঁটিতে গিয়ে আছড়ে পড়ছে। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকার অপরাজিত থাকার মিথ ভেঙে চুরমার হয়ে গেছে। এখনও পর্যন্ত 14 জন মার্কিন সেনা নিহত হয়েছেন, আহতের সংখ্যা 414 জন ছাড়িয়ে গেছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির মানচিত্রে তৈরি হয়েছে এক ভয়াবহ অনিশ্চয়তা।
জর্ডানে ইরানের অতর্কিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 2 মার্কিন সেনা সদস্যের প্রাণহানির ঘটনার পর মধ্যপ্রাচ্যের আকাশ মুহূর্তে অগ্নিগর্ভ হয়ে উঠেছে। এই ঘটনার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে ইরানে বিমান হামলা চালানোর খবর পাওয়া গেছে, যা গোটা বিশ্বকে যুদ্ধের নতুন আশঙ্কায় ফেলে দিয়েছে। সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়েছে যে শনিবার সন্ধ্যায় মার্কিন যুদ্ধ বিমানগুলো ইরানের লক্ষ্যবস্তুতে আঘাত হানা শুরু করে। জর্ডানের নিহত সেনা সদস্যদের মৃত্যুর প্রতিশোধ নেয়ার অঙ্গীকার থেকেই ট্রাম্প প্রশাসন এই কঠোর সামরিক পদক্ষেপ গ্রহণ করেছে। আকাশপথে এই হামলার তীব্রতা এবং এর প্রভাব এখনও পুরোপুরি স্পষ্ট না হলেও এটি যে 2 দেশের মধ্যে দীর্ঘদিনের চলে আসা উত্তেজনার চূড়ান্ত বিস্ফোরণ তা সহজেই অনুমেয়। হামলাটি কেবল জর্ডানের ঘটনার প্রতিক্রিয়াই নয়, বরং হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের ক্রমাগত হুমকি বন্ধের একটি অংশ হিসেবে দেখা হচ্ছে। সেন্টকমের ভাষ্যমতে ইরানি বাহিনীর যেসব ইউনিট জর্ডানের হামলায় সরাসরি জড়িত ছিল তাদের নির্মূল করাই এই অভিযানের মূল লক্ষ্য। তবে তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে দক্ষিণ ইরানের সিরি এলাকায় এই হামলা চালানো হলেও এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে এই হামলার প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামিনি ওয়াশিংটনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে সংঘাত উস্কে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে চড়া মূল্য দিতে হবে। তিনি আরও অভিযোগ করেছেন সম্প্রতি যে অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে গেছে তার জন্য একমাত্র দায়ী ট্রাম্প প্রশাসন। তিনি ট্রাম্পের স্বাক্ষরের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং রেজিস্ট্যান্স ফ্রন্টের পক্ষ থেকে সমুচিত জবাব দেওয়ার হুমকি দিয়েছেন। দীর্ঘদিন ধরে চলা ছায়া যুদ্ধের আবহে এই হামলা পরিস্থিতিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেল। জর্ডানের হামলায় 2 মার্কিন সেনার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর থেকে নিহতের সংখ্যা বেড়ে 16 জনে দাঁড়িয়েছে। পাশাপাশি আহত হয়েছেন 4 শতাধিক মার্কিন সেনা। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ টুইটারে এক আবেগঘন বার্তায় নিহতদের বীরত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেছেন। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের শান্তি ফেরানোর প্রচেষ্টাগুলো ধুলোয় মিশে গেছে। গত সপ্তাহে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর থেকেই 2 পক্ষ একে অপরের বিরুদ্ধে আক্রমণ বাড়িয়েছিল, যার সর্বশেষ ও ভয়াবহ বহিঃপ্রকাশ ঘটল শনিবার রাতে। তেহরান কেবল জর্ডানেই নয়, সৌদি আরব সহ পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করেও হামলা চালিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে, যা যুদ্ধের বিস্তৃতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। একসময় মনে হয়েছিল আলোচনার টেবিলে হয়তো সমস্যার সমাধান সম্ভব, কিন্তু শনিবার রাতের আকাশ কাঁপানো গোলার শব্দ সেই আশার অপমৃত্যু ঘটিয়েছে। বিদ্যুৎ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর মার্কিন বিমান হামলার পর ইরান যেভাবে পাল্টা জবাব দিচ্ছে তাতে পুরো অঞ্চলে পুরো দস্তুর যুদ্ধ শুরুর আশঙ্কা তীব্র হয়েছে। যুদ্ধের এই দামামায় সাধারণ মানুষের মাঝে এখন কেবলই আতঙ্ক আর অনিশ্চয়তা। জর্ডানে মার্কিন বাহিনীর উপর ইরানের চরম আঘাতের পর আবারও আলোচনায় চীন রাশিয়ার নাম। লুকিয়ে থাকা মার্কিন বাহিনীকে কিভাবে খুঁজে পেল ইরানি মিসাইল তা নিয়ে চলছে বিশ্লেষণ। বিশেষজ্ঞরা বলছেন চীন রাশিয়ার গোয়েন্দা স্যাটেলাইট ইরানকে দিচ্ছে নির্ভুল তথ্য। তা দিয়েই ইরানি মিসাইল করছে প্রিসিশন অ্যাটাক। চীনের বেইডু স্যাটেলাইট সিস্টেম ইরানকে জানিয়ে দিচ্ছে মার্কিন বাহিনীর অবস্থান। ইরানের বিপদে বন্ধু খামিনির মাথার উপর নিরাপত্তার ছাতা ধরেছে 2 পরাশক্তি, চীন ও রাশিয়া। কারিগরি অর্থ শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ যাবতীয় সামরিক শক্তি দিয়ে মোস্তফা খামিনিকে বুকে জড়িয়ে রেখেছেন শি জিনপিং ও পুতিন। পশ্চিমা চাঁদ যুদ্ধের হুমকি আর আঞ্চলিক অস্থিরতার মাঝেই দেশ দুটি যেন পূর্ণ শক্তি নিয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছে তেহরানের পাশেই। কেবল কূটনৈতিক সমর্থন নয়, আসছে শত শত আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, হাজারো ক্ষেপণাস্ত্র, মিলিয়ন মিলিয়ন ডলারের সামরিক সহায়তা। বার্তাটা স্পষ্ট, ইরানকে চাপে ফেলতে চাইলে সেই শত্রুকে খতম করবে মস্কো ও বেইজিং। অর্থ থেকে অস্ত্র, প্রযুক্তি থেকে কৌশল, সব দিকেই জোরালো সমর্থন। প্রতিরক্ষা জোরদার করে এই জোট বদলে দিচ্ছে মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ। যার কারণেই স্থানীয় সময় রোববার স্মরণ রণকালের ভয়াবহ রাত পার করল মধ্যপ্রাচ্য। যেন জাহান্নামের আগুনে পুড়ছে জর্ডান, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের বেইমান দেশ। ইরানি হামলার ধারাবাহিকতায় কুয়েটে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি বলছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর বা IRGC এবং ইরানের সেনাবাহিনীর যৌথভাবে কুয়েতের আলী আল সালেম বিমানঘাঁটিকে লক্ষ্য করে সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এই অভিযানে মার্কিন বাহিনীর একটি সিরাম আর্লি ওয়ার্নিং রাডার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়েছে।
পাশাপাশি ড্রোন হামলায় পেট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন হ্যাঙ্গার এবং জ্বালানি সংরক্ষণাগারেও আঘাত হানা হয়। শুধু কুয়েতই নয়, ইরানের দাবি জর্ডান এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক সহায়তা কেন্দ্রগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। এদিকে হামলার প্রভাব শুধু সামরিক স্থাপনাতেই সীমাবদ্ধ থাকেনি। কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন বা কেপিসি জানিয়েছে, হামলায় দেশটির তেল খাতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েকজন কর্মী আহত হয়েছেন। এরপর পুরো এলাকা থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় সাধারণ মানুষদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কুয়েতের বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তেহরান বলছে এটি কোনো আগ্রাসী অভিযান নয়, বরং আত্মরক্ষার অংশ। এদিকে বিশ্লেষকরা বলছেন ইরানের এই শক্তির পিছনে লুকিয়ে আছে চীন ও রাশিয়ার সরাসরি সহায়তা। মুসলিম দেশ ইরানের উপর যখন একের পর এক সামরিক চাপ, তখন তেহরানের পাশে শক্ত দেয়াল হয়ে দাঁড়িয়েছে দুই পরাশক্তি রাশিয়া ও চীন। পশ্চিমা নিষেধাজ্ঞা, যুদ্ধের হুমকি আর মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই মস্কো ও বেইজিং ইরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও গভীর করেছে। প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক প্রযুক্তি, অর্থনৈতিক সমর্থন এবং কূটনৈতিক সমন্বয় বদলে দিয়েছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ।